শীতকাল মানেই তো হচ্ছে বিভিন্ন ধরনের মেলা। আর আমাদের এখানে একটার পর একটা মেলা লাগতেই আছে। তো আপাতত আমাদের এখানে চলছে ধর্মরাজের মেলা। আর মেলা হবে আর আমরা যাব না, সেটা তো হতেই পারে না। তো সমস্ত সখীদেরকে নিয়ে, অবশ্যই সাথে বন্ধুদেরকে নিয়ে চলে এসছি মেলায়। আর আমরা যেখানে আছি সেখানে মজার কাউতালি হবে না, সেটা তো হতেই পারে না। তো মেলায় এসে শুরু হয়ে গেছে আমাদের কাউতালি করা। এদিকে একটা বান্ধবী তো হেসে দিচ্ছে কুটোকুটি, আর এক বান্ধবী শীতে ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তো তারপরে আমরা সমস্ত দোকানে একটু একটু করে ঘুরে দেখছিলাম। তো সমস্ত কিছুর বেশ ভালোই দাম ছিল, তাই আমরা সমস্ত কিছুর দোকান দূরে ঠেলে দিয়ে চলে এসেছিলাম একটা 10 টাকার হরেক মালের দোকানে। তো সেখান থেকে আমরা ভেবে নিয়েছি যে জিনিসপত্র কিনবো, কারণ 10 টাকার জিনিসই আমাদের জন্য ঠিকঠাক। তো এখান থেকে আমরা এক ঝুড়ি জিনিসপত্র পছন্দ করে কিনেও নিয়েছি। তো সমস্ত কিছু কেনাকাটির পরে আমরা চলে গেছিলাম মেলার মূল আকর্ষণে, মানে নাগরদোলনার কাছে। তো আমি বলছিলাম এটা আমি ছোটোবেলায় চড়তাম, এখন তো আর আমাকে নেবে না, যদি নিত আর কি চড়তাম। তারপরে মেলার মধ্যে সব সাঙ্গপাঙ্গ মিলে হই হুল্লোড় শুরু করে দিয়েছি। এইদিকে আবার এই দুই বুড়োর ইচ্ছা গেছে ওরা নাকি নাগরদোলনা চড়বে। তো তাই জন্য এখানে ইমপ্রেস করার চেষ্টা চলছিল, কিন্তু কেউই রাজি হচ্ছিল না, কারণ আমরা কেউই এই নাগরদোলনা চড়বো না। তাই ওদের দুজনকেও একা ছাড়তে আমাদের একটু ভয় লাগছিল। তো শেষমেশ ওরা উঠেছিল ডিস্কোতে, আর আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম গল্প। এদিকে দুই বিউটি কুইন ফটো তুলতে ব্যস্ত। এরই মধ্যে ঘটে গেল একটা ইন্টারেস্টিং ঘটনা। আমরা পাটা তুলে দেখি 100 টাকার নোট পাওয়া গেছে। তো সবাই আমরা সেটা নিয়ে দেখছিলাম। তারপরে দেখা যায় ওটা আসলে নকল টাকা। তাই নিয়ে আমাদের হাসাহাসির আর শেষ নেই। তো এরই মধ্যে ওদেরও ডিস্কো চড়া হয়ে যায় আর ওরাও চলে আসে। তো ওরাও এসে এই 100 টাকা নোট নিয়ে বোকা বেড়ে গেছে। তো তারপরে আমাদের মধ্যে হাজির হয় আশিস দাদা, যে কিনা অনেকই লেট করে। যা হোক, তারপরেই আমরা চলে যাই মেলায় খাবার খেতে, কারণ মেলায় এসছি আর বিশাল খাবার খাবো না, সেটা তো হতেই পারে না। তো তাই জন্যই প্রথমে চলে এসছি ফুচকা খেতে। তো সবাই ফুচকার জন্য প্লেট নিয়ে নেয় আর এক একজন এক এক ভঙ্গিমা করে ফুচকা খাওয়া শুরু করে। তো তোমরা আবার ওদের ফুচকা খাওয়া দেখে লোভ দিও না, জানো। যা হোক, লোভ দিলেও কোনো ব্যাপার না। আর কার ফুচকার খাওয়ার স্টাইলটা সব থেকে বেটার সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো তারপরেই আমরা চলে গেছিলাম নেক্সট খাবার খাওয়ার জন্য। আর আমাদের নেক্সট খাবার ছিল মোমো। তো আমরা সবাই মিলে এখান থেকে খেয়ে নিয়েছিলাম মোমো, যার টেস্ট আমার অতটাও ভালো লাগেনি। আর তারপরেই চলে এসেছিলাম চিকেন স্যাটে খেতে। তো তারপরে একটা চিকেন স্যাটে খেয়ে নিই। চিকেন স্যাটেটাটে খাওয়ার পরে এবারে করতে হবে পেট ঠান্ডা, মানে আমরা বেরোবো আর আইসক্রিম খাবো না, সেটা তো হতেই পারে না। তাই চলে এসেছি আইসক্রিম খেতে। তো এই কনকনে ঠান্ডার মধ্যেও আমরা আর কি আইসক্রিমটা খেয়ে নিই। আর এরই মধ্যে আমাদের সাথে দেখা হয় বিশ্বজিৎদার। আর এত হাসাহাসির কারণ সেটাও আমি তোমাদেরকে একটু পরে বলছি। তো আর এই দিক থেকে আমরা কিনে নিয়েছিলাম জিলাপি বাদাম, কারণ মেলায় এসে জিলাপি বাদাম না খেলে তো হয় না। আর দেখেছো হাসির কারণটা কি? কারণ বিশ্বজিৎদা মেয়েদের টুপি পরেছিল। তো আমরা মেলা থেকে জিলাপি আর বাদাম কিনে বাড়ি যেতে থাকি, আর তোমরা আমাদের ভিডিওটাকে লাইক করতে থাকো। এখন সবাইকে টাটা।